নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 26 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 সারাটা দিন আপন মনে ড্যাশ মাখে শূন্যস্থানে বসবে। অপশান গয়ে ঘাসের গন্ধ। 1.2 মাহেশ অঞ্চলটির প্রসিদ্ধির কারণ। অপশান গয়ে অন্যতম প্রাচীন রথযাত্রা ও মেলা। 1.3 কামরাঙা হলো। অপশান ক্ষয়ে এক ধরনের ফল। 1.4 পক্ষী বিজ্ঞানী সম্মেলনে শঙ্কুর পেপারের বিষয় ছিল। অপশান ঘয়ে পাখির মস্তিষ্ক। 1.5 কিন্তু চিঠিটি বড় শঙ্কু এবং প্রাণহীন। যার চিঠি শুষ্ক এবং প্রাণহীন তিনি হলেন। অপশান ক্ষয়ে মিস্টার স্টাডি। 1.6 কভার্স হলো কাক জাতীয় পাখির ড্যাশ নাম। শূন্যস্থানে বসবে। অপশান গয়ে ল্যাটিন নাম। 1.7 আলস্য শব্দটি কী ধরনের বিশেষ্য। অপশান ক্ষয়ে গুণবাচক বিশেষ্য। 2 দাগে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া বাক্যটি কবিতায় কতবার উল্লেখ আছে? 4 বার। 2.2 কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? ভিজে। 2.3 স্বামী বিবেকানন্দ চিঠির শুরুতে যে সম্বোধন করেছেন তা উল্লেখ করো। কল্যাণিয়া মিস নোবেল। 2.4 আগন্তুকে রাধারানী নিজের বয়স কত জানিয়েছিল? 10-11 বছর। 2.5 পথ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। 338 নম্বর পেজে রয়েছে। এই যে লক্ষ্য করো, পথ কাকে বলে? শব্দ বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহারের যোগ্যতা লাভ করলে তাকে পদ বলে। 2.6 বিশেষণ পদের একটি বাক্যে উদাহরণ দাও। নীল ছাতা। তারপরে 2.7 বিমল মিষ্টিগুলো টপ টপ খেয়ে ফেলেছে। বাক্যে বিভক্তি চিহ্নযুক্ত ক্রিয়া বিশেষণের উল্লেখ করো। খেয়ে ফেলেছে। 2.8 নিজেরা ঝগড়া বাঁধিও না। নিম্নরেখা পদটি কী ধরনের সর্বনাম? আত্মবাচক সর্বনাম। 3 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3.1 আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। উদ্ধৃতাংশ কার চুলের কথা বলা হয়েছে? কবিতায় তাকে কি কি বিশেষণে বিশেষিত করেছেন কবি? আমার শব্দটি দুবার ব্যবহারের কারণ কি? উত্তরটি লক্ষ্য করো। তোমাদের এই উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখো, না হলে ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 3.2 আবহমান কথাটির অর্থ লিখো। আবহমান কবিতায় পল্লীগ্রামে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4.1 কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্বই করাই ভালো। কার সম্পর্কে লেখক এমন মন্তব্য করেছেন, তার এমন মন্তব্যের কারণ বর্ণনা করো। উত্তরটি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে।
4.2 রাধারানী গল্প অনুসারে রাধারানী চরিত্রের পরিচয় দাও। উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, পরপর দেখো। এতটা পর্যন্ত লিখবে। 4.3 এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে সৈয়দ মুস্তফা আলীর নব নব সৃষ্টি থেকে। লেখক এখানে কোন সাহিত্যের কথা বোঝাতে চেয়েছেন? উত্তরটি বৈষ্ণব পদাবলী। সেই সাহিত্যের যে রূপ লেখক তুলে ধরেছেন তার নিজের ভাষায় লেখো। উত্তরটি দেখো, তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, 194 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন। বক্তাকে, বক্তা হচ্ছে শঙ্কু। চিলিয়ান জাদুকরের নাম কি? আর্গাস। জাদুকর ব্যক্তির চেহারা ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 5.2 একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলে স্তম্ভিত হতে হয় কেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। মেলিফাউল এবং গ্রিব পাখির বিশেষত নিজের ভাষায় সংক্ষেপে লেখো। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।